ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বর্তমান হচ্ছে আমি মোহাম্মদ রাসেল শেখ ইসলাম সফল থেকে সাপোর্ট ইঞ্জিনিয়ার বলছি। আমরা হচ্ছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্রোডাকশন নিয়ে কাজ করতেছি। তো সেটা কিভাবে কাজ করে সেটার একটা সামারি বা স্টোরিটা আমি আপনাকে আলোচনা বা বলতেছি। ওকে, থ্যাংক ইউ। প্রথম কাজটা হচ্ছে আমরা যখনই পাবো সেটা হচ্ছে যদি আমাদের এমপ্লয়িরা থাকে, সেখানে আমাদের এইচআরএম এর মূল ডাটা থাকবে যে আমাদের কতগুলো এমপ্লয়ি, কতজন প্রেজেন্ট হয়েছে, কতজন অ্যাবসেন্ট সেটা। আর এখানে আমাদের যে প্রোডাকশন আছে বা আমাদের যে ডাইং হচ্ছে বা মূল প্রোডাক্ট, সেটার একটা পুরো সামারি আমাদের ড্যাশবোর্ডের মধ্যে থাকবে। যে আমার টোটাল কতজন পার্টি আছে, কটা স্যাম্পল অর্ডার, আর এরপর আমার টোটাল কমপ্লিট টোটাল অর্ডার কত, সেই একটা হিস্টোরি এখানে থাকবে। আর যদি আমাদের এখান থেকে পয়েন্ট অফ সেল থাকে, তো সেলে আমাদের কত সেল হয়েছে সেটাও এখানে থাকবে। ওকে, এই করে এখন কন্ডিশনের দিকে আগাচ্ছি। প্রথম আসতেছে হচ্ছে আমাদের প্রোডাক্টে। প্রথম প্রোডাক্টে আসার পরে আমাদের ক্রিয়েটে আমাদের একটা প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য যা যা লাগে বা আমাদের একটা র মেটেরিয়াল ক্রিয়েট করতে যা যা লাগে সেটা আমাদের এখানে পাবো। চাইলে আমরা ইমেজ ইউজ করতে পারি, ঠিক আছে? এই প্রোডাক্টের সাইজ কি হবে, রাবারটা থাকবে কিনা, এটা আমরা দিতে পারি। আর ই সিরিয়াল আমরা প্রোডাক্টটা মানে সিরিয়াল ধরে রাখার জন্য আমরা এই সিরিয়াল বাটনটা টিকমার্ক দিয়ে নিতে পারি। আর এখানে ইন্ডিভিজুয়াল কোনো ডিসকাউন্ট থাকবে কিনা, এই প্রোডাক্টটা যদি আমার সরাসরি পার্সেল বা সেল থাকে সেটা আমি দিব, হোলসেল প্রাইস দিব, এটা নির্দিষ্ট কোনো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কিনা সেটা আমরা দিতে পারি। ওকে, এটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে অ্যামাউন্ট। আর আমরা এখান থেকে ডিফাইন করে দিব আমার প্রোডাক্টটা র মেটেরিয়াল নাকি আমার প্রোডাক্টটা ফিনিশ গুড। ওকে, এরপরে আমরা পাচ্ছি এখানে আমাদের প্রোডাক্টটা আমরা সিএসভি ভাবে আপলোড করতে পারি। যে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা একবারে সিএসভি করে আপলোড করবো, তাহলে আমরা সিএসভি করে আপলোড করতে পারি। আর একটা হচ্ছে আমার প্রোডাক্টটা এখন কত কোয়ান্টিটি আমার কাছে আছে, সেই কোয়ান্টিটিও আমরা আপলোড করে দিতে পারি, ঠিক আছে? ওকে, এরপরে পাচ্ছি হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো, যে আমার এটা কোন ক্যাটাগরি প্রোডাক্ট। আর হচ্ছে আমাদের কাউন্ট আসতেছে। এখানে কাউন্টের ডিফারেন্ট, যারা অ্যাটলিস্ট গার্মেন্টস অ্যাক্সেসরিতে আছেন তারা ইনশাল্লাহ এটা জানেন যে আমাদের আপনাদের কাউন্টটা কিভাবে কাজ করে। যে আমাদের কাউন্ট এবং এলবিএস, যে আমাদের একটা সুতার কতটুকু সাইজ হচ্ছে, সে কাউন্ট এবং এলবিএস এর ডিফাইন করে দেন হচ্ছে আমার কেজি আসে, যে আমার এই সুতা কত কেজি ইউজ হবে বা লাগবে। ওকে, এর মধ্যে আমাদের ইউনিটগুলা, যে কি কি ইউনিট হয়, রোল, ডজন, ইয়ান, তারপর সিএম, এলবিএস, কেজি, তারপরে হচ্ছে গিয়ে মিটারে হয়, পিসে হয়, কোনে হয়। ওকে, এরপরে আমাদের ডাইং আইটেম, যদি আমাদের ডাইং থাকে তাহলে আমাদের ডাইং আইটেম কি হবে বা ডাইং পার্টটা কি হবে সেটা আমাদের এটা। এরপরে আমাদের এখানে সেকশন থাকতেছে, কালার থাকতেছে, যে কি কি কালার আমরা ইউজ করতেছি এগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্রিয়েটের যে হিস্ট্রি বা সামারি সেটা। এরপরে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের ইন্টারনালের কাজে। ইন্টারনাল কাজের মধ্যে যদি আমরা আসি, সেখানে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে আমাদের স্যাম্পল অর্ডার, ঠিক আছে? আবার এখানে আমাদের স্যাম্পল ডাইং এর অর্ডারও আমরা পেতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ডাইরেক্ট স্যাম্পল ডাইং অর্ডার হচ্ছে বা আমাদের শুধু স্যাম্পল অর্ডার হচ্ছে, আমরা সেটাও এখানে পেতে পারি। তো আমাদের ডাইং অর্ডারের ক্ষেত্রে সেম ভাবে আমরা এখানে আমাদের কোম্পানির নামটা পাবো। আমাদের এখানে কোন পার্টি আমাদের দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে সরাসরি সিঙ্গেল একজন পার্টি হতে পারে, আবার দেখা যাচ্ছে যে আমাদের একটা পার্টি ওনার গ্রুপ করে অর্গানাইজ করে কাজ করে। তো দেখা যাচ্ছে আমরা গ্রুপের আন্ডারে পার্টি হয়, এবার পার্টির আন্ডারেও গ্রুপ হয়। আমরা এখানে দুইটাই ডিফাইন করা থাকে। আমরা যদি এই গ্রুপটা দিই, তো এই গ্রুপের পার্টি কোনটা সেই নামটা এখানে অটো চলে আসবে, ঠিক আছে? ওকে, এর মধ্যে হচ্ছে আমাদের কোন বায়ার, এটা হচ্ছে ইনপুট ফিল্ড। আমাদের মার্চেন্টাইজে যে আছে, যে অর্ডারটা নিয়ে আসছেন ওনার নাম। এলসি নিয়ে এগুলো আমরা দিতে পারি, নট ম্যান্ডেটরি ফিল এগুলা, ঠিক আছে? কিন্তু আমাদের ডেলিভারি অ্যাড্রেস, এটা কোথায় ডেলিভারি যাবে, ডেলিভারি ফ্যাক্টরি কোথা থেকে যাবে, ডেলিভারি ডেট, রিসিভ ডেট, আমরা কবে এই অর্ডারটা রিসিভ করতেছি এটা, আর এটা কারেন্সি কি, আর সুইং থার্ড কোয়ান্টিটি, আমরা যদি এটা সুইং এর দিই আমাদের এই থ্রেড কোয়ান্টিটি কত, এটা আমরা এখানে ডিফাইন করে দিই। ওকে, আর এখানে আমরা এই যে ফাইলটা অর্ডারটা নিলাম, অর্ডারের যে অ্যাটাচমেন্ট বা দিয়ে থাকে যে ফাইলটা, আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি। এরপরে যে আমরা প্রোডাক্টে যেটা অ্যাড করে আসছি সেই ক্যাটাগরি আইটেম দিয়ে দেন আমাদের কাউন্ট দিয়ে আমরা কত কোয়ান্টিটি আমরা সেভ করতেছি। এটা সেভ করার পর লিস্ট থেকে এটার আমার কস্টিং হয়, যে আমি যে স্যাম্পল অর্ডারটা নিলাম এটার কস্টিংটা কত, এই কস্টিংটা আমরা এখান থেকে করতে পারি। ওকে, আমরা কস্টিংটা করলাম, কস্টিং শেষ। কস্টিং শেষ করার পর আমাদের পিআই হয়, আমরা এই কস্টিংটাকে আমরা ডাইরেক্টলি এখানে প্রিন্ট করে আমরা বায়ারকে দিতে পারি, ঠিক আছে? বা হচ্ছে আমরা এটাই প্রিন্ট করে দিতে পারি, বা যদি আমরা যে কস্টিংটা আমরা বায়ারকে দেখাতে চাচ্ছি না, তো তাহলে আমরা পিআই দিতে পারি, যেটা আমাদের সুবিধা হয় আপনাদের বা সিস্টেমের বা আপনাদের কোম্পানি পলিসি অনুযায়ী। ওকে, এখন হচ্ছে আমরা একটা স্যাম্পল অর্ডারের পরে পাই হচ্ছে আমাদের মূল অর্ডার। অনেক সময় আমাদের ওই স্যাম্পল অর্ডারটাই অর্ডার হয়, যে ওই কস্টিংটা অনেক সময় কমে যায় বা বেড়ে যায়, বা ডাইরেক্ট আমাদের একটা অর্ডার হয়। তো আমার অর্ডার হলো, অর্ডারটা আমরা প্রথমে সেম ভাবে ক্রিয়েট করলাম। এই আচ্ছা, প্রথমে আমরা অর্ডারটা ক্রিয়েট করলাম,
সেই অর্ডার ক্রিয়েট করার পর আমাদের কস্টিং হয়, যে আমাদের এই অর্ডারের টোটাল খরচ কত বা আমার কস্টিং কত। ঠিক আছে, কস্টিং হয়, কস্টিং করার পরে দেন আমরা ডাইরেক্ট চলে যাই হচ্ছে আমাদের কমার্শিয়াল পার্টে, যেটা আমরা বায়ারকে আমরা পিআই দিই যে আমাদের টোটাল এত টাকা কস্টিং হচ্ছে খরচ। ঠিক আছে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একই বায়ারের 4টা বা 5টা অর্ডার থাকে আলাদা আলাদা আইটেমের। তো উনি অনেক সময় দেখা যায় যে বললেন যে আমাকে একটা পিআইয়ের মধ্যেই দেন বা সিঙ্গেল সিঙ্গেল পিআইয়ের মধ্যে দেন। তো আমরা ওইটার জন্য আমরা এখানে সেলস আইডি জেনারেট করে নিই ওই বায়ারের আন্ডারে, যে আমার এই বায়ারের এই সেলস আইডি। তো ওই এই সেলস আইডি ধরে দেন হচ্ছে আমরা ওই পিআই গুলো নির্দিষ্ট করি, যে আমরা ওই অর্ডারগুলো নির্ধারণ করি যে এই বায়ারের 4টা অর্ডার আছে, 2টার পিআই করবো, তাহলে 2টা আমরা সিলেক্ট করে নিই। ঠিক আছে, নিয়ে দেন হচ্ছে আমরা পিআই করি। যদি আমি পিআই লিস্টে আসি, তো আমাদের পিআই ফরম্যাটটা হচ্ছে এরকম। এটা একটা ডিফারেন্ট একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট ইউজ করা হয়েছে এখানে। তো এই ফরম্যাটটা হচ্ছে আমরা দিচ্ছি যে আমার ব্যাঙ্ক অফ পারমিশন, আমার পেমেন্ট টার্মস কি হবে, আর হচ্ছে আমার এখানে পেমেন্ট কন্ডিশন কি থাকবে। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে আমাদের কাস্টমাইজের মতো, কাস্টমার বা যাদের যেরকম পলিসি সে সেরকম ভাবে এটা দিতে পারে। ঠিক আছে, ওকে, সেটা সেইভাবে লিখে দিতে পারবে। ওকে, এটা দিলেন, আমাদের পিআই চলে গেল। পিআই যাওয়ার পরে ওই পিআইটা যে রিসিভ হয়, তো রিসিভটা আমরা এখান থেকে দেখাইতে পারবো যে আমার পিআইটা রিসিভ। পিআই পাওয়া মানে হচ্ছে আপনি পিআইটা দেওয়ার পরে পিআই রিসিভ মানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা পাচ্ছেন। ঠিক আছে, পিআই রিসিভ মানে হচ্ছে আপনি টাকাটা পেয়ে গেলেন। ওকে, এরপরে হচ্ছে আপনি যে অর্ডারটা পেলেন, অর্ডারটা এখন হচ্ছে আপনি প্রসেস করবেন। ওকে, এখন আমরা ইন্টারনাল কাজে চলে যাচ্ছি, যে আমরা অর্ডারটা নিলাম, বায়ারকে পাঠাইলাম পিআইটা, বায়ার আমাকে পেমেন্ট করলেন। এখন আমি আমার মালগুলা বা প্রোডাকশনটা আমি প্রস্তুত করব, মালটা রেডি করব, দেন হচ্ছে ওনাকে ডেলিভারি করব। আচ্ছা, এখন পার্ট আসলে আমি ভেতরে আমাদের ইন্টারনালে আসলাম। এখানে আছে টিম সিআরপি নামে আমরা রেখেছি। এখানে আসার পর প্রথমে হচ্ছে ওনার স্টকটা উনি দেখবেন। ঠিক আছে, ওনার রিপোর্টে উনি স্টকটা দেখবেন যে আমার এই র মেটেরিয়ালগুলো বা এই প্রোডাক্টগুলো আমার ইনভেন্টরিতে আছে কিনা। উনি এটা ইনশোর হওয়ার পরে দেন যদি না থাকে উনি সেটা পারচেস করবেন। আরএম পারচেস হলে আরএম পারচেস, ফিনিশ পারচেস হলে ফিনিশ পারচেস। এটা স্টকে আনার পরে দেন হচ্ছে উনি মানে আরএম ম্যাটেরিয়ালস বা র মেটেরিয়াল, এখানে আমরা দুইভাবে কাজ করা আছে। একটা হচ্ছে আমরা র মেটেরিয়াল অ্যাসাইন করা ছাড়াও প্রোডাকশন করতে পারি, আর একটা হচ্ছে আমরা র মেটেরিয়াল অ্যাসাইন করে প্রোডাকশন করতে পারি। এখানে দুটাতেই সুবিধা আছে। একটা হচ্ছে যখন আমরা র মেটেরিয়াল অ্যাসাইন করে প্রোডাকশন করব, তাহলে র মেটেরিয়াল আমার ইনভেন্টরি থেকে মাইনাস হবে, যে আমার এতগুলো র মেটেরিয়াল বের হয়ে গেছে। আর আমি যখন র মেটেরিয়াল ছাড়াও প্রোডাকশন করতে পারি, যে না আমি র মেটেরিয়াল অ্যাসাইন দেখাবো না, আমি ডাইরেক্ট প্রোডাকশন দেখাবো যে আমার আজকে এতগুলো প্রোডাকশন হবে। ঠিক আছে, ওকে, এভাবে আমরা করতে পারি। তো যদি আমরা র মেটেরিয়াল অ্যাসাইন করি, তো ডাইরেক্ট আমরা র মেটেরিয়াল অ্যাসাইনে আসবো। এখানে যদি আমরা অ্যাসাইন র মেটেরিয়ালে আসি বা ডিটেলসে আসি, এখানে আসার পরে দেন এই অ্যাসাইনে আসতেছে যে এই অর্ডারে বা এই জব নাম্বারে এই প্রোডাক্টের এই কোয়ান্টিটির এই র মেটেরিয়াল অ্যাসাইন করা যেতে পারে। আমি অ্যাসাইনে আসলে আমার র মেটেরিয়াল অ্যাসাইন হবে। ঠিক আছে, ওকে, র মেটেরিয়াল অ্যাসাইন হলে মানে আমার ইনভেন্টরিতে চলে গেল। এখন উদাহরণস্বরূপ আমার এটার অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 83, এবং উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি 100। 100 হচ্ছে আমার অর্ডার কোয়ান্টিটি। ওকে, তো অর্ডার কোয়ান্টিটি যদি আমার 100 হয়, তো তাহলে আমি আমার প্রোডাকশনে আমি কত পাচ্ছি। তাহলে আমি প্রোডাকশন রেকর্ডে আসার পরে আমি এখানে ক্রিয়েটে আসলাম, এখানে ওই অর্ডারটা ধরবো যে এই অর্ডারে আমি কতগুলা প্রোডাকশন আজকে পাচ্ছি। অর্ডারটা নিচ্ছি, এটা অলরেডি করা হয়ে গেছে, এই জন্য আরো দিচ্ছে। করা নাই আমি এরকম একটা দেখে নিই। সাপোজ যেটা কস্টিং নাই বা প্রোডাকশন হচ্ছে না, এটা দেখে নিতে হবে, কারণ যেটা প্রোডাকশন হয়ে গেছে সেটার ইয়েটা পাবো না। আচ্ছা, ওকে, আমি প্রথমে সামারিটা দেখি। তো ওই প্রোডাক্টটার সাপোজ এটা আনকমপ্লিট আছে, এটা পেন্ডিং আছে, এটা প্রোডাকশন করতে পারবো। আমি এটা কপি করলাম, প্রোডাক্ট রেকমেন্ডে আসলাম, দিলাম 25, 26। আচ্ছা, এটা দেখতে হলে আমার অর্ডার ধরে দেখতে হবে, নাহলে আমি এটা বলতে পারবো না, কারণ যেটা প্রোডাকশন হয় নাই সেটা হচ্ছে প্রোডাকশনে আসবে। ঠিক আছে, সাপোজ যখন আমি অর্ডারটা দিলাম, কি কি আইটেম ছিল, আমার সেকশন কি কি, স্টাইল নাম্বার কত, সব আসছে, কাউন্ট কত সহ। এই অর্ডার কোয়ান্টিটি যে চলে আসতেছে কোন আইটেমের অর্ডার কোয়ান্টিটি কত, আমি আমার অর্ডার কোয়ান্টিটির বাইরে আমি প্রোডাকশন করতে পারবো না। ঠিক আছে,
দেন আমার আজকে এই 393 হচ্ছে কি আমার অর্ডার কোয়ান্টিটি। তা আমি এখন দেখা যাচ্ছে আজকে আমার মেশিন থেকে আমি প্রোডাকশনে পাইলাম হচ্ছে 100, ঠিক আছে। তো আমি এখানে 100 দিয়ে আমি সেভ করব। আমি সেভ করলে এর পরের বারও কিন্তু আমি যত সময় পর্যন্ত আমার 393 পর্যন্ত প্রোডাকশন না করব, তত সময় পর্যন্ত আমি প্রোডাকশন করতে পারবো, ঠিক আছে। দেন আমি আজকে যখন আমি 100 প্রোডাকশন নিচ্ছি আজকে, তার মানে ওই 100 আমার ডেলিভারির জন্য প্রস্তুত। আমি বুঝাইতে পারছি? হ্যালো। হ্যাঁ ভাই। ওকে। আজকে আমার যতগুলাই প্রোডাকশন নিচ্ছি ততগুলাই আমি ডেলিভারি করতে পারি। তো দেন আমার 993 এর বেশি আমি প্রোডাকশন করতে পারবো না, ঠিক আছে, এর কম করতে পারবো, ঠিক আছে। ওকে। আমি প্রোডাকশন করে সেভ এর আমি 100 দিয়ে এখন আজকে সারাদিনে আমার মেশিন থেকে 100 মাল আসছে, এই মালটা 100 আসছে, তার মানে আমি 100 দিব প্রোডাকশন। এবার টুডে কোয়ান্টিটি এত, তখন এর পরের বার যখন আসবো তখন আমি এনে পাবো হচ্ছে 293। বুঝাইতে পারছি? ওকে। আমার প্রোডাকশন শেষ হওয়ার পরে আমার প্রোডাকশন শেষ হলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ডেলিভারি, এরপরে এটা আমার ডেলিভারি যাবে, আমি ডেলিভারি এই অর্ডার ধরে ডেলিভারি ক্রিয়েট করব। এই যে আমরা এখানে আসি। হুম। আচ্ছা, এখন আসার পরে আমি এটাকে ডেলিভারি করে দিচ্ছি, যেটা অল ডেলিভারি, ওটা সব ডেলিভারি হয়ে গেছে। আমি যদি ইনভয়েসে আসি, এটা হচ্ছে আমাদের ডেলিভারি চালান, যে আমাদের এটা হচ্ছে আমি ডেলিভারি দিচ্ছি। আমার আইটেম রেজিস্ট্রেশন এত, কারেন্ট ডেলিভারি এত, মানে টোটাল অর্ডার হচ্ছে এত। আমি ওনাকে ডেলিভারি করছি কত প্রিভিয়াস হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা দেখে তাহলে সুবিধা হবে। যেমন এইটা হচ্ছে ডিউ আছে, কোনটা ডিউ আছে, এটা অল ডেলিভারি, এটা হাফ ডিউ, এটা দেখে আপনার, ডিউটা দেখ। এটা দেখে আপনার। হ্যাঁ, ওকে। এটা খেয়াল করেন, এটা আমি এই যে ডেলিভারি চালানটা দিচ্ছি, আমার টোটাল 580। আমি আজকে ওনাকে ডেলিভারি করছি 8টা, প্রিভিয়াস কোনো ডেলিভারি করি নাই, ব্যালেন্স ডেলিভারি। উনি আমার কাছে এখনো 542টা পাবে, ঠিক আছে। পাবে না। ওকে, এটাই হচ্ছে মূল ব্যাপার। এখন ডেলিভারি হওয়ার পরে দেন আমরা এটা আবার উনি যে চালানটা পাঠায়, চালান এখানে 3টা হয়, ঠিক আছে। এখানে ডেলিভারি চালান হচ্ছে 3টা, এই একটা, দুইটা, 3টা। এখানে হচ্ছে আপনার কে করছে, মানে অথরিটি সিগনেচার। এখানে হচ্ছে রিসিভ বাই সিকিউরিটি, রিসিভ বাই স্টক, ওকে। এই 3টা, এই চালানটা যে মালটা উনি পাইলো, পাওয়ার পরে একটা চালান আপনাকে রিটার্ন ওই যিনি আছেন উনি আনে ফেরত দেন, যে আপনার এই মালটা চলে গেছে। তখন আপনি ওই চালানটা রিসিভ করতে পারেন এখানে, ঠিক আছে, যে চালানটা আপনি রিসিভ করছেন। আমি যদি শোতে দেখাই আপনাকে, শোতে না, আপনাকে দেখাইতে হবে প্রিন্টে, একটু সহজ করে দেখাই। দেন আপনি যে চালানটা রিসিভ করছেন, সেইখানে রিসিপ্টটা আপনি দেখাতে পারবেন যে আপনি চালানটা রিসিভ করছেন, ঠিক আছে, মানে আপনার মালটা চলে গেছে। আচ্ছা, এই ডেলিভারি চালানের সাথে সাথে আমার আর একটা ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আমার গেট গেট পাস, পাস। ঠিক আছে। যে আমার এই ডেলিভারির এগেইনস্টে আমার একটা গেট পাস জেনারেট হয়, এটাই হচ্ছে গেট পাস, যেটা হচ্ছে আমাদের ইনচার্জরা বা এক্সচেঞ্জার যেটা দেখেন আমার চালান নাম্বার এত, সেটা ডিসিশন এত, টোটাল কোয়ান্টিটি কত, প্যাকেজিং কোয়ান্টিটি কত দিয়ে আমি এটা পাঠাচ্ছি। এই গেট পাসটাও 3টা হয়, ঠিক আছে। ওকে। গেট পাসের পরে হয় হচ্ছে আমাদের ইনভয়েস বিল, যে টোটাল কত টাকা খরচ, একটা আমাদের বিল জেনারেট হয়, যে টোটাল হচ্ছে এত টাকা বিল, এত টাকা যাচ্ছে, এত টাকা পাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনভয়েস বিল, যেটা সরাসরি মালিকের কাছে যায়। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। এরপরে দেন হচ্ছে আমাদের সেম ভাবে আমাদের রিপোর্ট আসে, স্টক হয়, আর আমাদের এখানে হচ্ছে আমাদের পার্টি গ্রুপ, সাপ্লায়ার, কাস্টমারের নাম দিচ্ছি। এরপরে আমার টোটাল রিপোর্ট, যে আমার ফিনিশ গুড কত, এখানে ফিনিশ গুডে আরো আমি স্টকে আমার কত আছে, হ্যাঁ, অর্ডার রিপোর্টে আমার কি আছে, ডেইলি ওয়াইজ আমাদের রিপোর্ট কি যাচ্ছে, হ্যাঁ, ডিউ দিচ্ছি আমি। এখন কমার্শিয়ালি আমি যদি আসি, কমার্শিয়ালি এই পার্টটা পর্যন্ত আমাদের শেষ, আমি মাল দিয়ে দিলাম, ডেলিভারি হলে চলে গেল, শেষ। এখন আসার পর এখানে আমাদের দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ডেলিভারি আর একটা হচ্ছে মানি রিসিভ, যা আমি কত পাই, কার কাছে, কোন গ্রুপের কাছে কত পাই, এবং আমি কত বাকি আছে। আমি যদি এই পার্টটা একটু দেখাই আপনাকে, সাপোজ এই এই আমি যে কোনো একটা ব্যার দেখাই, তার কাছে উনি এটা দেখাই। আচ্ছা, এরপরে যদি আমি রেটে আসি, যে আমি এনে পার্টি দেখাচ্ছি, আচ্ছা এটা দেখাই আপনাকে, যে এনার কাছে, মানে না, এটা তো আমাদের মানি রিসিভের, এটা না, আমি আপনাকে দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে মানি রিসিভ, না এসি পার্টটাও না, এটা হচ্ছে আমার ডেলিভারি রিপোর্ট, ঠিক আছে।
যে আমার এখন পর্যন্ত আমার আজকের ডেটে বা আমার কোন পার্টির কাছে কত আমার মাল হচ্ছে ডেলিভারি গেছে, ঠিক আছে? যে এই পার্টির কাছে টোটাল হচ্ছে আমার এত ডেলিভারি চলে গেছে, ঠিক আছে? Okay. ওকে, দেন যদি আমি এখানে রিপোর্টে আসি বা গ্রুপ রিপোর্টে আসি, আমি এখানে এই কোম্পানিটা দিয়ে সার্চ করলাম, বেশি ডাটা আছে তো একটু লোড দিচ্ছে। অল্প দিলে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে যে এই পার্টির কাছে, ঠিক আছে, টোটাল কোয়ান্টিটি হচ্ছে এত, আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত, আমরা রিসিভ করছি এত, টোটাল ব্যালেন্স ওনার কাছে আমরা এত পাই এখন, বুঝতে পারছেন? আর এটা প্রত্যেকটা ডেলিভারির প্রত্যেকটা চালানের আলাদা আলাদা হিস্টোরি, এটা এবং চোখের আইকনে যায় উনি দেখতে পাবেন যে এইটার সামারি হচ্ছে এত, বুঝতে পারছেন? যে আমি কোন গ্রুপের কাছে কোন বায়ারের কাছে টোটাল কত অর্ডার ছিল, মোট কত টোটাল কত অর্ডার ছিল, কত টাকা আমি রিসিভ করছি, কত টাকা কত আছে। এখন হচ্ছে যদি আমি আবার রিসিভ করতে চাই, তো আমি কমার্শিয়াল থেকে আমি রিসিভ করতে পারি, এটা হচ্ছে আমার মানি রিসিভ। এখানে আসার পরে দেন আমি ক্রিয়েটে আসি, আমার কোন পার্টি সেই পার্টি নিয়ে সার্চ করলে এই পার্টির কাছে আমি এত টাকা এখনো পাই, এটা কিন্তু ডলারে। দেন হচ্ছে ওনার অ্যাটাচমেন্টটা দিতে পারি এবং উনি আমার এই টাকাটা কিসে দিচ্ছে, এলসিতে না ক্যাশে দিয়ে, দেন হচ্ছে আমি এনে রিসিভ দিলে আমার এই অ্যামাউন্ট থেকে ওটা কমে যাবে, ঠিক আছে? দেন আমার একটা এখানে একটা রিপোর্ট জেনারেট হয়, আমি একটা রিপোর্ট দিই, বা এই যে যেগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট, ঠিক আছে, কারেন্ট অ্যাটাচমেন্ট এগুলো, যাক এটা আমি এত বেশি দেখাইতে পারবো না, এটা আমার ক্লায়েন্টের ব্যাপার। এই ছিল হচ্ছে আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর মূল পার্ট, যেটা আমরা এটা তো গার্মেন্টস বিজনেসের সাথে একদমই কাছাকাছি। হ্যাঁ, অ্যাক্সেসরিজ, এটা একদম সেমই, কাছাকাছি থাকে আর কি। এটা তো সেম গার্মেন্টস বিজনেসই।